হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আজকে আমরা কিছুদিন পর আবারও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে এসেছি। প্রিভিয়াস ইয়ারে কীরকম কোশ্চেন গ্রুপ ডি, গ্রুপ সি, এলডিসি, এমটিএস এক্সামে আসে, ওই সমস্ত কোশ্চেন প্যাটার্ন আমাদের ভালোভাবে দেখতে হয়। বিকজ এক্সামে কীরকম টাইপের কোশ্চেন আসে, যদি আমরা ওইটা সম্বন্ধে ওয়াকিবহাল থাকি তবেই আমরা আমাদের প্রিপারেশানকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আমরা কিন্তু এর পূর্বে 11টি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপরে ক্লাস করেছিলাম। আজকে আমরা 12 নম্বর ক্লাসটি নিয়ে তোমাদের সামনে এসেছি। তো তোমরা অন্যান্য দিনের মতো পুরোটা ক্লাস করার চেষ্টা করবে অবশ্যই, এবং উইথ ফুল কনসেন্ট্রেশন তোমরা যেগুলি পারো শিখে নেওয়ার চেষ্টা করবে। যেগুলি পারো এগুলি কী করবে, আনসার করবে, আর যেগুলি পারো না ওইগুলি শিখে নেওয়ার চেষ্টা করবে ফ্রেন্ডস। ওকে, অ্যান্ড অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওইখানে দেখবে তোমরা 250+ আমরা কিন্তু ক্লাস করে নিয়েছি। বিশেষ করে সবচেয়ে বেশি ক্লাস আছে জেআরবিটির, তারপর টিআরবিটি। তো জেআরবিটি এবং টিআরবিটি আমরা খুবই ভালোভাবে সিলেবাস প্রত্যেকের টপিক ধরে ক্লাস করার চেষ্টা করছি, প্রতিনিয়ত তোমাদের সামনে নিয়ে আসতে চেষ্টা করছি, এবং তোমরাও আমাদের সাথে অ্যাক্টিভলি প্রত্যেক দিন পার্টিসিপেট করছো এবং অনেকটা সাপোর্ট তোমরা করছো, আমরা এটা লক্ষ্য করতে পারছি। তাই আমরাও আমাদের ফুল এনার্জি তোমাদের প্রিপারেশনকে ভালো করার উদ্দেশ্যকে নিয়ে আমরা প্রত্যেক দিন কিছু না কিছু তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টায় অবগত আছি। তাই ফ্রেন্ডস, আজকে আবারও তোমাদের সামনে 12 নম্বর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে ক্লাস ওইটা নিয়ে এসেছি। তোমরা অবশ্যই ওটা ক্লাস দেখবে। এবং ফ্রেন্ডস, তোমরা অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুনভাবে এসছো, অবশ্যই বলতে হবে না, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। অনেকে যারা করে নিয়েছো সাবস্ক্রাইব, ধন্যবাদ তোমাদেরকে, এবং যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। বিকজ তোমরা এখান থেকে অনেক বেশি হেল্পফুল হবে যদি তোমরা আমাদের সঙ্গে প্রতিনিয়ত জুড়ে থাকো, এবং অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। ফ্রেন্ডস, তোমরা সবাই বন্ধুদের সাথে শেয়ার করে নেবে, তাহলে আমাদের সাথে বেশি বেশি ক্যান্ডিডেট তোমাদের পার্টিসিপেশন আমরা দেখতে পাবো, এবং তোমাদের যত বেশি পার্টিসিপেশন হবে আমরা তত বেশি মোটিভেট হই ভালো ভালো ক্লাস তোমাদের জন্য নিয়ে আসার জন্য। তাই তোমরা এতটুকু অবশ্যই আমাদের জন্য করবে, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবে। তাছাড়া তোমরা টেলিগ্রামও জয়েন হতে পারো, আমরা আমাদের সমস্ত রকম আপডেট টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। ওইখানে 3500-রও বেশি ক্যান্ডিডেট আমাদের সাথে আছে, তোমরা অবশ্যই ওইখানে জয়েন করে নেবে। তো ফ্রেন্ডস, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে গুরুত্বপূর্ণ যে সমস্ত কোশ্চেন এসছে ওইগুলি থেকে আজকে আমরা তোমাদের সামনে ইম্পর্ট্যান্ট কিছু নিয়ে এসেছি, এবং এগুলি থেকে এক্সামে কমন পড়বে এটা তো শিওর না, তবে আমরা প্যাটার্নটা বুঝতে পারি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা সলভ করি, এবং আমরা যত বেশি এমসিকিউ সলভ করবো তত বেশি আমরা শিখতে পারবো। বিকজ আমরা এক্সামে এমসিকিউ টাইপই কিন্তু আমাদের সামনে থাকবে। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 1 এখানে বলা হচ্ছে হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ডিসক্রিমিনেশন এগেনস্ট এনি ইন্ডিয়ান সিটিজেন অর ভেরিয়াস গ্রাউন্ডস। অর্থাৎ কোনটা কি করে, ডিসক্রিমিনেশনের করতে পারবে না, বৈষম্য নিয়ে কাজ করে। অর্থাৎ ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদটি কি করে, বিভিন্ন কারণে কোনো ভারতীয় নাগরিকের সাথে বৈষম্য নিয়ে কাজ করে, অর্থাৎ নাগরিকের সাথে বৈষম্য করা যাবে না, সেই বৈষম্য বিরুদ্ধে বলা হয়েছে কোন আর্টিকেলের মধ্যে। অর্থাৎ এখানে কিন্তু এটাই দেখতে হবে যে ডিসক্রিমিনেশন এগেনস্ট এনি ইন্ডিয়ান সিটিজেন যদি পরীক্ষাতে আসে, তখন তোমরা কোন অনুচ্ছেদ অনুসারে বা কোন আর্টিকেলে এটা বলা হয়েছে ইজিলি তোমরা আনসার করতে পারবে। তোমরা অনেকেই পারবে আশা করি, তাড়াতাড়ি জানিয়ে দাও লাইভ চ্যাট বক্সের মধ্যে। যারা অফলাইনে দেখবে তোমরা অবশ্যই অফলাইনেও জানিয়ে দেবে ফ্রেন্ডস। তো এখানে কোশ্চেন নাম্বার 1 এর রাইট আনসারটি কি হবে, অপশন ডি হবে আর্টিকেল 15। আর্টিকেল 15-এ বলা হয়েছে ডিসক্রিমিনেশন এগেনস্ট এনি ইন্ডিয়ান সিটিজেনের কথা। কোশ্চেন নাম্বার 2, সিলভার ফাইবার রেভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ। সিলভার ফাইবার রেভলিউশন কিসের সাথে জড়িত? সিলভার ফাইবার রেভলিউশন কিসের সাথে জড়িত? লেদার, অয়েল সিডস, জুট, কটন। কোশ্চেন নাম্বার 2 রাইট আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও লাইভ চ্যাট বক্সের মধ্যে। ফ্রেন্ডস, তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন চাইছি, এবং তোমরা আজকের এই টেস্টের মধ্যে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন রেখেছি সবাই সমস্ত কোশ্চেন অ্যাটেম্প করার চেষ্টা করবে, এবং তোমরা অবশ্যই হিসেব রাখবে, ক্যালকুলেশন রাখবে কে কত পাচ্ছ। অবশ্যই ক্লাসের শেষে আমাকে তোমরা জানাবে কে কত পেয়েছো। তোমরা ভালো স্কোর করলে তো আমাদেরও ভালো লাগে, এবং আমরা বুঝতে পারি তোমাদের প্রিপারেশন কেমনটা চলছে, এবং তোমরা নিজেদের অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশনটা করতে পারো, এবং সেই অনুসারে তোমরা
কি করতে পারো, তোমাদের স্টাডিটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই আমরা কিন্তু এরকম টাইপের ক্লাস তোমাদের সাথে প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করছি। এখানে রাইট আনসারটি হবে অপশান ডি, কটন। কটনকে সিলভার ফাইবার রিভলিউশনের সাথে জড়িত কটন। কোশ্চেন নাম্বার 3, দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইজ ক্যালকুলেটেড ফ্রম দ্য ক্লক টাওয়ার অফ। ইন্ডিয়ান যে স্ট্যান্ডার্ড টাইম, সেই স্ট্যান্ডার্ড টাইম ক্যালকুলেট করা হয় কোন ক্লক টাওয়ার থেকে? কোন ক্লক টাওয়ার থেকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গণনা করা হয়? কোশ্চেন নাম্বার 3, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ডস। তাড়াতাড়ি তোমরা আনসারটি জানিয়ে দাও। প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই কোশ্চেনটা এসে গেছে DRDO যখন MTS এক্সাম নিয়েছিল, DRDO থেকে MTS এক্সাম হয়েছিল, সেই MTS এক্সামের মধ্যে এই কোশ্চেনটা করেছিল ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আমরা কিন্তু এমন নয় যে ত্রিপুরার এক্সাম দেবো তো শুধুমাত্র ত্রিপুরার প্রিভিয়াস ইয়ারে আমরা ফলো করবো, এমনটা নয়। তোমরা ভারতবর্ষের যে কোনো এক্সামের, বিশেষ করে গ্রুপ ডি, গ্রুপ সি, যে সমস্ত MTS এক্সামগুলো হচ্ছে, ওই সমস্ত তোমরা RRB, তোমরা SSCর প্রিভিয়াস ইয়ার যত বেশি সলভ করবে তত বেশি তোমরা কি হবে, পাকাপোক্ত হয়ে যাবে। শুধুমাত্র ত্রিপুরার তো বেশি পাবেই না, TPSC যে সমস্ত এক্সাম নিয়ে থাকে তাদের ওয়েবসাইটে আমরা সেইভাবে সবগুলি প্রিভিয়াস ইয়ার পাই না। তো শুধুমাত্র TPSC ফলো করলে চলবে না ফ্রেন্ডস, যতটা পাবে তো অবশ্যই ফলো করবে। কোশ্চেন নাম্বার 3 আনসারটি হবে মির্জাপুর। মির্জাপুরের মধ্যে সেই ক্লক টাওয়ারটি অবস্থিত, যেই ক্লক টাওয়ারের হিসেব অনুসারে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, অর্থাৎ ইন্ডিয়ান যে ভারতীয় যে আদর্শ যে সময়, সেই সময়টাকে গণনা করা হয়। মির্জাপুরের মধ্যে সেই টাওয়ারটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 4, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু সুইম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল? কোন ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেলে সাঁতার কেটে ছিল? কোশ্চেন নাম্বার 4 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামের জন্য ফ্রেন্ডস। কি হবে এখানে? আনসার হবে অপশানে আরতি সাহা হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 5, দ্য নেম অফ UTI ব্যাংক ওয়াজ চেঞ্জ টু ড্যাশ ইন 2007। UTI যে ব্যাংক ছিল সেই ব্যাংকটি 2007-এ এটি তার নাম চেঞ্জ করে অন্য আরেকটা ব্যাংকে কনভার্ট হয়েছে, অন্য আরেকটি নাম রেখেছে। UTI ব্যাংক চেঞ্জ করে তার নাম কি রেখেছে? এখানে 4টি অপশন দেওয়া আছে, HDFC ব্যাংক, IDBI ব্যাংক, সেঞ্চুরিয়ান অ্যান্ড অ্যাক্সিস ব্যাংক। 4টি অপশন তোমাদের সামনে আছে, তোমরা রাইট আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দিতে পারো লাইভ চ্যাট বক্সের মধ্যে ফ্রেন্ডস। ইয়েস, তোমরা অনেকে রাইট আনসার করছো এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন করছো। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন তো আমরা চাইছি ফ্রেন্ডস, তখন আমাদের ভালো লাগে এবং আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি ক্লাস। তোমরা দেখতেই পাচ্ছ আগের মতো পার্টিসিপেশন, আগের মতো আমাদের ক্লাসগুলো কিন্তু সবাই দেখছে না, বিকজ অনেকেই তাদের মন খারাপ হয়ে গেছে, বিকজ পোস্টপোন হয়ে গেছে এক্সাম। কোভিডের সিচুয়েশন কি হবে, কবে, কিছু বোঝা যাচ্ছে না, তাই প্রিপারেশন বন্ধ করে দিয়েছে ফ্রেন্ডস। তো যারা প্রিপারেশন বন্ধ করে দিয়েছে তোমাদের পরিচিত ফ্রেন্ডসরা আছে, তাদেরকে অবশ্যই মোটিভেট করার চেষ্টা করবে, বিকজ যদি কন্টিনিউ স্টাডি না রাখে তবে কিন্তু কোনো দিন কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা সম্ভব হবে না। কন্টিনিউটি, কনসিস্টেন্সি রাখতে হবে পড়াশোনাতে, স্টাডিতে, তবেই তো এক্সাম ক্র্যাক করতে পারবে। এক্সামের 1 মাস আগে পড়বে কেউ, 15 দিন আগে, কোনো লাভ হবে না ফ্রেন্ডস। তখন আফসোস থেকে যাবে। 90 বা 80 যদি হয় কোয়ালিফাইং মার্কস, দেখা যাবে ও 70 পেয়েছে, 10-এর জন্য পায়নি, তো ওই 10 মার্কস সে কিন্তু যদি কন্টিনিউটি তার পড়াশোনাতে রাখতো সে অবশ্যই পেয়ে যেত। কেউ কোনো সময় 15, 12, 10 এত কম নম্বরের জন্য কিন্তু এক্সাম ক্র্যাক করতে পারে না ফ্রেন্ডস। তো এটা কিন্তু অবশ্যই মাথাতে রাখতে হবে, কন্টিনিউটি যদি মেনটেন করা হয় তবেই কিন্তু ভগবানও আমাদের সঙ্গ দেয়, ঠিক আছে না? তো এখানে ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 5 এর আনসারটি কিন্তু হবে অ্যাক্সিস ব্যাংক। 2007-এ UTI ব্যাংক কি করেছে? নাম চেঞ্জ করে অ্যাক্সিস ব্যাংক রেখেছে তার নাম। কোশ্চেন নাম্বার 5 এর আনসার ইজ অপশন ডি। কোশ্চেন নাম্বার 6 এর কোশ্চেনে বলছে যে হুইচ পার্টি গভর্নমেন্ট অ্যানাউন্স দ্য ফরমেশন অফ এ সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন ইন 1978। 1978-এ পিছিয়ে পড়া গোষ্ঠীদের জন্য কি করেছে? একটি কমিশন গঠন করেছিল। তো পার্টির গভর্নমেন্ট ছিল ওই সময়? 1978-এর কথা বলা হচ্ছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কথা বলা হচ্ছে, বিজেপির কথা বলা হচ্ছে, জনতা পার্টির কথা বলা হচ্ছে, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির কথা বলা হচ্ছে ফ্রেন্ডস। 4টি অপশন দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 6 বলা হচ্ছে যে 1978-এর মধ্যে কি করা হয়েছে? যে ব্যাকওয়ার্ড ক্লাস, সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে তাদের জন্য, তাদেরকে পিছিয়ে পড়া গোষ্ঠী যারা আছে সমাজের মধ্যে, তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য তাদের জন্য একটি বিশেষ কমিশন গঠন করেছিল 1978-এ। কোন পার্টি ছিল ওই সময় সরকারের মধ্যে? তো ফ্রেন্ডস তাড়াতাড়ি জানিয়ে দাও রাইট আনসারটি। কোশ্চেন নাম্বার 6 লাইভ চ্যাট বক্সের মধ্যে সবাই আনসার করো।
ইয়েস ফ্রেন্ডস, এখানে কিন্তু রাইট আনসারটি হবে অপশন সি, জনতা পার্টি। ওই সময় বিজেপি ফরমেশন হয়নি, জনতা পার্টি ছিল 1978-এ। क्वेश्चन नंबर 7, ब्लू जय। ब्लू जय और इंडियन रोलर, ब्लू जय और इंडियन रोलर इज द स्टेट बार्ड অফ হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস। অর্থাৎ ইন্ডিয়ান রোলার নামে একটি পাখি আছে, এটি ভারতের মোট কয়টি রাজ্যের পাখি, রাজ্যের পাখি বলা হয়। তো ফ্রেন্ডস, ইন্ডিয়ান রোলার বা ব্লু জয় যে পাখিটি আছে এটি টোটাল কয়টি রাজ্যের স্টেট বার্ড হিসেবে পরিচিত? এটি টোটাল 4টি রাজ্যের স্টেট বার্ড হিসেবে পরিচিত। অপশন এ হবে রাইট আনসার। क्वेश्चन नंबर 8, হুইচ অফ দ্য ফলোইং গ্যাস কজেস এক্সপ্লোশন ইন কোল মাইন্স। গ্যাস অর্থাৎ কয়লা খনিতে যে বিস্ফোরণ ঘটে, কয়লা খনিতে বিস্ফোরণ ঘটার জন্য দায়ী কোন গ্যাস? কয়লা খনিতে বিস্ফোরণ ঘটার জন্য কোন গ্যাস দায়ী থাকে? क्वेश्चन नंबर 8 তাড়াতাড়ি জানিয়ে দাও। তো ফ্রেন্ডস, তাড়াতাড়ি আনসারটি জানিয়ে দাও क्वेश्चन नंबर 8 এর। क्वेश्चन नंबर 8 এর আনসারটি কি হবে? অপশন ডি হবে মিথেন। কয়লা খনিতে বিস্ফোরণের জন্য মিথেন গ্যাস দায়ী থাকে। क्वेश्चन नंबर 9, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন। পিন ভ্যালি উপত্যকা অর্থাৎ পিন ভ্যালি যে ন্যাশনাল পার্ক আছে, পিন ভ্যালি ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ। 4টি স্টেটের নাম তোমাদের সামনে দেওয়া আছে। রাইট আনসারটি তাড়াতাড়ি লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও ফ্রেন্ডস। এবং অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা যারা অফলাইনে দেখবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আনসার জানাবে আমাদেরকে, কে কত পেয়েছো লাস্টে অবশ্যই এটাও জানাবে। এবং ফ্রেন্ডস, তোমরা যারা নতুনভাবে আমাদের চ্যানেলে ভিজিট করছো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনও ক্লিক করে নেবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, क्वेश्चन नंबर 9 এর আনসারটি কি হবে? হ্যাঁ, অপশন সি যারা করেছো হিমাচল প্রদেশ হবে এখানে রাইট আনসার। क्वेश्चन नंबर 10, ভাওয়াই ইজ এ ফক ডান্স অফ হুইচ স্টেট। ভাওয়াই একটি ফক ডান্স, ভাওয়াই একটি ফক ডান্স। এই ফক ডান্সটি কোন স্টেটের সঙ্গে রিলেটেড? কোন স্টেটের একটি ফক ডান্স হচ্ছে ভাওয়াই? क्वेश्चन नंबर 10 আনসারটি কি হবে? 10 এর আনসারটি হবে রাজস্থান। অপশন ডি হবে এখানে রাইট আনসার। क्वेश्चन नंबर 11 এর আনসারটি হচ্ছে হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ব্লু রিভলিউশন ইন ইন্ডিয়া। ফাদার অফ ব্লু রিভলিউশন ইন ইন্ডিয়া বলা হয় কাকে? 4টি অপশন তোমাদের সামনে দেওয়া আছে। রাইট আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস। তোমরা আমাদের সাথে কন্টিনিউ করলে অবশ্যই তোমরা হেল্পফুল হবে এবং অনেকেই কন্টিনিউ করছো, ভালো ভালো কমেন্ট তোমরা প্রত্যেকদিন করছো। তোমাদের কমেন্ট দেখলে অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগে ফ্রেন্ডস। এটাই তো আমাদের পাওনা। যদি তোমরা আমাদের সাথে অ্যাক্টিভলি থাকো, আমাদেরকে যেভাবে পজিটিভ কমেন্ট করো আমাদের সাথে অবশ্যই, এবং তোমাদের থেকে যে মোটিভেশন, যে ইন্সপিরেশন পাচ্ছি, তোমরা প্রতিনিয়ত আমাদেরকে যেভাবে উৎসাহিত করছো, তাতেই আমরা খুশি এবং আমরা কন্টিনিউটি মেনটেন করছি তোমাদের সাথে। যতটা সম্ভব প্রত্যেক দিন কিছু না কিছু নতুন দেওয়ারও চেষ্টায় আছি। क्वेश्चन नंबर 11 এর আনসারটি কি হবে? অপশন সি হবে হীরালাল চৌধুরী। হীরালাল চৌধুরীকে ভারতবর্ষের ব্লু রিভলিউশনের জনক বলা হয়। क्वेश्चन नंबर 12, দিব্যেন্দু বড়ুয়া। দিব্যেন্দু বড়ুয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং স্পোর্টস। দিব্যেন্দু বড়ুয়া কোন স্পোর্টের সাথে বা কোন খেলার সাথে জড়িত? তাড়াতাড়ি রাইট আনসারটি জানিয়ে দাও। দিব্যেন্দু বড়ুয়া কোন স্পোর্টসের সাথে জড়িত? क्वेश्चन नंबर 12 রাইট আনসারটি হবে অপশনে চেস। দাবা খেলার সাথে জড়িত দিব্যেন্দু বড়ুয়া। क्वेश्चन नंबर 13 আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নিউক্লিয়ার স্টেশন। কোনটি নিউক্লিয়ার স্টেশন নয়? এখানে যে অপশন দেওয়া আছে 4টি, এখান থেকে কোনটি নিউক্লিয়ার স্টেশন নয়? রামাগুন্ডম, রাবাত ভাট্টা, নারৌরা, কালাপাক্কাম। কোনটি নিউক্লিয়ার স্টেশন নয় ফ্রেন্ডস? 4টি অপশন থেকে কিন্তু আনসার করতে হবে তোমাদেরকে, তাড়াতাড়ি জানিয়ে দাও রাইট আনসারটি কি হতে পারে। তো ফ্রেন্ডস, তোমরা যারা এখন লাইভ চ্যাট বক্সে আছো, লাইভ ক্লাস করছো, তোমরা অবশ্যই সবাই লাইক করো। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই আমাদেরকে লাইক করবে আমাদের এই ক্লাসগুলিকে, এবং তোমাদের লাইক থেকে আমরা শুধুমাত্র আমাদের ভালো লাগে, খুশি পাই, আর কিছু পাই না ফ্রেন্ডস। তো অবশ্যই তোমরা এতটুকু করতে পারো, সবাই অ্যাটলিস্ট সবাই লাইক করো। আমি
5 সেকেন্ড টাইম দিলাম, এবার দেখব সবাই লাইক করছো কিনা। 5 সেকেন্ড টাইম দিলাম, দেখি কতজন আছো যে তোমরা লাইক করতে চাইছো। তোমাদের অ্যাকচুয়ালি কি ক্লাসগুলো হেল্পফুল হচ্ছে কিনা তোমাদের লাইক থেকেই তো আমরা বুঝতে পারি ফ্রেন্ডস। তোমরা অবশ্যই লাইক করবে। হ্যাঁ ফ্রেন্ডস, থ্যাংক ইউ তোমাদেরকে। কোশ্চেন নাম্বার 13 আনসারটি কিন্তু হবে অপশানে রামাগুন্ডম। গুন্ডমে কিন্তু কোনো নিউক্লিয়ার স্টেশন নেই। নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, দেখো, ইন হুইচ গ্রাউন্ড মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকর অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম অল ফরম্যাট অফ ক্রিকেট। অল ফরম্যাট অফ ক্রিকেট থেকে মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকর ঘোষণা করেছে তার রিটায়ারমেন্ট কোন গ্রাউন্ড থেকে এটা সে ঘোষণা করেছে, এটাই এখানে আনসার করতে হবে তোমাদেরকে। তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমরা জানি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের মধ্যে 2013-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে টেস্ট ম্যাচ খেলেছিল, সেই টেস্ট ম্যাচের পরে কিন্তু সচিন টেন্ডুলকর ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সম্পূর্ণভাবে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিল এবং 200তম টেস্ট খেলেছিল। ওই 200তম টেস্টের পরেই কিন্তু উনি তার রিটায়ারমেন্ট ঘোষণা করেছে। তাছাড়া উনি T20 ইন্টারন্যাশনাল এবং ওডিআই থেকে কিন্তু ডিসেম্বর 2012-এই অ্যানাউন্সমেন্ট ঘোষণা করে দিয়েছিল যে ওনার রিটায়ারমেন্ট T20 থেকে এবং ওয়ানডে ক্রিকেট থেকে 2012-এ ঘোষণা করেছিল ডিসেম্বরে, এবং 2013-এ এসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে টেস্ট খেলেছিল, সেই টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে। ওইখানে উনি ওনার ইন্টারন্যাশনাল যে কেরিয়ার, যে ক্রিকেট, সেই ক্রিকেটের সমাপ্তি টেনেছিল। তো ফ্রেন্ডস, ওনাকে গড অফ ক্রিকেটও বলা হয়, মাস্টার ব্লাস্টার বলা হয়, ঠিক আছে। তারপর ট্যান্ডলিয়া বলা হয়, ওকে। এবং ফ্রেন্ডস, উনি ওনার ক্রিকেটের যে জার্নি, ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে জার্নি, সেই জার্নি কিন্তু শুরু করেছিল 1989 থেকে, 1989 সাল থেকে। তোমাদের মধ্যে অনেকেই আছো 1989 সাল তোমাদের জন্ম হয়নি, অর্থাৎ তোমাদের জন্মর আগে থেকেই কিন্তু 1989 থেকে সেই সচিন টেন্ডুলকর আমাদের সবার প্রিয়, উনি ক্রিকেটের যাত্রা শুরু করেছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট। এবং যার পরবর্তী সময়ে দেখা গেল 2013-এ এসে উনি ওনার রিটায়ারমেন্টও ঘোষণা করেছিল ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে। কোশ্চেন নাম্বার 15, হোয়েন ডিড দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্ট? কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্ট হয়েছে কোন ইয়ার থেকে? সবাই পারবে আশা করি, খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের জন্য অ্যাটলিস্ট এটা ইজি কোশ্চেন এনেছি। আনসার করে দাও কোশ্চেন নাম্বার 15। অপশন বি হবে 1942। Question number 16, which of the following temple is built by Rashtrakuta dynasty? রাষ্ট্রকূট বংশের দ্বারা নির্মিত কোন মন্দিরটি রাষ্ট্রকূট বংশ দ্বারা নির্মাণ করা হয়েছিল রাষ্ট্রকূট বংশের সময়কালে? কোশ্চেন নাম্বার 16। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু আনসারটি হবে কৈলাস টেম্পলটি রাষ্ট্রকূট বংশের সময়ই কিন্তু নির্মাণ করা হয়েছিল। তো এখান আমরা নিয়ে এসেছি কোশ্চেন নাম্বার 17। দেখো, 17-এ বলছে ইন হুইচ ফিল্ড সরস্বতী সম্মান অ্যাওয়ার্ড ইজ গিভেন? সরস্বতী সম্মান বা পুরস্কার দেওয়া হয় কোন ফিল্ডের মধ্যে? মিউজিকে দেওয়া হয়, লিটারেচারে দেওয়া হয়, জার্নালিজমে দেওয়া হয়, নাকি ডান্সে দেওয়া হয়? সবাই আনসার করো, খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 17-এ আনসারটি হবে লিটারেচারের মধ্যে, সাহিত্যের মধ্যে সরস্বতী সম্মান দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোইং কমিটিজ রিকমেন্ডেড ইনক্লুশন অফ ফান্ডামেন্টাল ডিউটি? কে ইনক্লুশন করার কথা, অন্তর্ভুক্ত করার জন্য যে সুপারিশ, সেই সুপারিশ কোন কমিটি থেকে রাখা হয়েছিল? সংবিধানের মধ্যে মৌলিক দায়িত্বকে রাখার জন্য সুপারিশ করা হয়েছিল কোন কমিটি থেকে? কোশ্চেন নাম্বার 18-এর আনসারটি কি হবে? শরণ সিং কমিটির সুপারিশ জানিয়েছিল মৌলিক দায়িত্ব অন্তর্ভুক্ত করার জন্য। কোশ্চেন নাম্বার 18-এর আনসারটি হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 19, হু বিকেম দ্য নবাব অফ বেঙ্গল আফটার আলিবর্দী খাঁ? আলিবর্দী খানের পরে বাংলার নবাব কে হন? খুবই ইজি কোশ্চেন তোমাদের জন্য,
এবং প্রিভিয়াস ইয়ারে এই সমস্ত কোশ্চেন অনেকবারই কিন্তু রিপিট করা হয়েছে। প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলে তোমাদের এক্সামে কীরকম কোশ্চেন আসতে পারে তোমাদের একটা আইডিয়া চলে আসবে। তাই আমরা কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে আজকে 12 নম্বর ক্লাস নিয়ে এসেছি, যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপরে বিশেষ করে। তো ওই সমস্ত ক্লাস তোমরা যারা আগে দেখোনি অবশ্যই দেখে নেবে, প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত ক্লাস আমরা করেছি। তাছাড়া আমরা প্রত্যেকটি টপিক থেকে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ত্রিপুরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা টপিক থেকে কিন্তু আমরা ক্লাস করেছি এবং আমাদের চ্যানেলে অনেকগুলি ক্লাস অর্থাৎ 250 ক্লাস অলরেডি আমরা করে নিয়েছি। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকলে, কন্টিনিউটি মেনটেন করলে তোমাদের প্রিপারেশন অনেক ভালো হবে, এটা আমাদের আশা। এবং আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত কিছু না কিছু করারও চেষ্টায় আছি। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 19 আনসারটি কী হবে? অপশান সি হবে সিরাজ উদ্দৌলা। আলিবর্দী খানের পরে বাংলা নবাব হয়েছিল সিরাজ উদ্দৌলা। আজকে লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ পপুলারলি নোন এজ দ্য প্যারট অফ ইন্ডিয়া? ভারতের তোতা নামে পরিচিত কে? তানসেন, ইবান বতুতা, আমির খসরু, জিয়াউদ্দিন বারনি। তো রাইট আনসারটি কী হবে? কোশ্চেন নাম্বার 20 সবাই জানাও এবং অবশ্যই তোমরা জানিয়ে দাও কে কত পেয়েছো। ফ্রেন্ডস, তোমরা কে কত পেয়েছো এটার জন্য আমি প্রত্যেক দিন অপেক্ষা করি। সবাই কিন্তু জানাও না, যারা জানাও তোমরা তো প্রত্যেক দিন জানাচ্ছ, তবে সবাই জানাও না। তো সবাই জানাবে, সবার একটি পার্টিসিপেশন তো চাইছি আমরা। তোমরা দেখতেই পাচ্ছ এখন আগের মতো পার্টিসিপেশন আমাদের ক্লাসের মধ্যে কিন্তু আসে না, অর্থাৎ অনেকেই প্রিপারেশন বন্ধ করে দিয়েছে। তারপরেও কিন্তু আমরা আমাদের ক্লাস বন্ধ করিনি। আমরা তোমাদের কথা মাথায় রেখে তোমাদের এক্সামের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনকে ভালো করার উদ্দেশ্যকে নিয়ে আমরা আমাদের কথা চিন্তা না করে তোমাদের কথা চিন্তা করেই প্রত্যেকদিন তোমাদের সামনে ক্লাস নিয়ে আসি। এবং আমাদের ভালো লাগে তোমরা যখন আমাদের সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেশন করো, তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের সাথে শেয়ার করো, ভালো লাগে, অনেকটা ভালো লাগে। এটাই আমাদের পাওনা, আর কিছু আমাদের লাগে না। ফ্রেন্ডস, তো এখানে কোশ্চেন নাম্বার 20 আনসারটি কিন্তু অপশান সি হবে এবং তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও কে কত পেয়েছো ফ্রেন্ডস। এবং এটা অবশ্যই জানাবে কমেন্ট করে পরবর্তী সময়ে যে তোমাদের এই ক্লাসগুলি কীরকমটা তোমরা হেল্পফুল হচ্ছ, কেমন লাগছে। এবং আমরা পার্টিকুলার টপিক ধরেও তোমাদের কথা মতো ক্লাস নিয়ে এসেছি। তাছাড়াও যদি তোমাদের কোনো পার্টিকুলার টপিকে ক্লাস লাগে অবশ্যই তোমরা বলতে পারো, আমরা চেষ্টা করব ফ্রেন্ডস। এবং ফ্রেন্ডস, আমরা টেলিগ্রামের মাধ্যমে আমরা আমাদের সমস্ত আপডেট দিয়ে থাকি। তোমরা টেলিগ্রামেও জয়েন হতে পারো। তোমাদের ক্লাসগুলি, আমাদের যে ক্লাসগুলি তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। অবশ্যই শেয়ার করে নেবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে। যারা এখনও পর্যন্ত লাইক করনি, লাইক করে নাও। ইয়েস, তোমরা অনেকে ভালো স্কোর করছো, আমি দেখতে পাচ্ছি, অনেকে জানাচ্ছ। ভেরি গুড ফ্রেন্ডস, এইভাবে স্কোর করলেই তো ভালো লাগে এবং অবশ্যই তোমরা এক্সাম ক্র্যাক করতে পারবে যদি তোমরা সিনসিয়ারলি পড়াশোনা কন্টিনিউ রাখো। কন্টিনিউটি সবচেয়ে বড় কথা ফ্রেন্ডস, কারণ অনুকূল পরিস্থিতিতে, ভালো পরিস্থিতিতে সবাই তো পড়াশোনা করতে পারে না। বাট কঠিন পরিস্থিতিতে যারা পড়াশোনা করেছে, যারা কঠিন পরিস্থিতিতে স্ট্রাগল করে জীবনে সাকসেস পেয়েছে, তাদেরকেই কিন্তু আমরা মনে রাখি এবং তাদেরকে আমরা স্মরণ করে জীবনে পথে এগিয়ে যাই। আমরা তো দেখতেই পাই আমাদের যে সমস্ত মহাপুরুষরা আছে, বিদ্যাসাগরের কথা তো বলতেই হয় না, সবাই জানো, ঠিক আছে না? পাতা কুড়িয়ে দিনের বেলা এক জায়গাতে জমিয়ে রাখতো, তারপর কি করতো? আগুন লাগিয়ে ওই পাতার নিচে পড়াশুনো করতো। অর্থাৎ কীরকম পরিস্থিতিতে পড়াশুনো করেছে ওইটা যদি চিন্তা করো, ওইটা আমাদের চিন্তার বাইরে। আমরা তো আজকের দিনে অনেক ভালো আছি, সন্ধ্যার পর কারেন্ট যায় না, যদি বৃষ্টি আসে তাহলে আলাদা কথা, বাট কারেন্টও যায় না। একটা সময় যখন আমি নিজে পড়াশুনো করেছিলাম, গ্রামের বাড়িতে দেখা যেত সন্ধ্যার পর কারেন্টের কতটা ডিস্টার্ব, এবং সবার বাড়িতে তো কারেন্ট ছিল না। ওই আমাদের এরিয়াতে তো কারেন্টই ছিল না, অনেক দূর থেকে কি করে অন্যরকম পথ অবলম্বন করে আনা হতো ফ্রেন্ডস। হ্যারিকেন জ্বালিয়ে পড়াশুনো করতে হতো আগের দিনে, আর আজকের দিনে তো সন্ধ্যার পর কারেন্টই যায় না ফ্রেন্ডস। তো তোমরা, তাই বলবো, অনেকটা সুবিধা আজকের দিনে আমরা পাচ্ছি আমাদের প্রিপারেশনকে কন্টিনিউ রাখার জন্য, আর সেই সুবিধাগুলিকে আমরা অবশ্যই পজিটিভ ওয়েতে নেব। কোভিডের জন্য এক্সাম পিছিয়ে গেছে অবশ্য, ঠিক আছে, বাট এক্সাম তো হবে। তোমরা সবাই জানো 2023-তে রাজ্যে আবার ইলেকশন আসছে। তো ইলেকশনের আগে গভর্নমেন্ট কিছু না কিছু তো করবে, অ্যাটলিস্ট 10,000 তো নিয়োগ করবে। এটা আমার আইডিয়া, তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমনটা আইডিয়া, যে অবশ্য নিয়োগ কি করবে না? নিয়োগ না করলে তো চলবে না। তাহলে আমরা তো, ওরা আমাদের সামনে যখন আসবে তখন কি বলবে? তাই ওরা অবশ্যই নিয়োগ করবে, পরীক্ষা নেবে। তো আমাদের প্রিপারেশন আমরা কন্টিনিউ রাখতে হবে, এটাই খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু প্রিপারেশন বন্ধ করলে চলবে না। হুট করে দেখবে একদিন অ্যানাউন্স করে দিয়েছে, সন্ধ্যাবেলা আমাদের শিক্ষামন্ত্রী চলে এসছে এবং ঘোষণা করে দিয়েছে যে ফ্রেন্ডস এক্সাম হবে
আর মাত্র হাতে আছে 20 দিন, আর মাত্র হাতে আছে 25 দিন বা 1 মাস, তখন কি করবে? তাই বলবো কন্টিনিউটি মেনটেন করবে ফ্রেন্ডস। তাহলে চলো আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ রাখবে। থ্যাংক ইউ অল।